এই শিক্ষকরা নকল বন্ধ করেছে, এই শিক্ষকরাই নকল করিয়েছে। এই শিক্ষকরা আমরা যখন নকলের দাফন কাফন করে চলে গেলাম 2006, আবার করেছে। কারণ গভর্নমেন্ট সিরিয়াস ছিল না। ক্লাস 1 থেকে 10 10 বছর, 6 বছরে লেখাপড়া করে, 16 বছর এসএসসি পাস করতে হবে, তাই না? তারপর আপনি 2 বছর 11 পড়বেন, 2 বছরে 11 পাস করবেন, তাহলে কি হলো? 11 12 প্লাস 6 18 বছর বেরোবেন। এখন আপনি ক্লাস 10-এ পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর আপনি পাস করার পরে তো আপনাকে উঠতে দিল নাকি? ফিনিশ কোর্স শেষ করেন 9-10 ডিসেম্বর এসে বোর্ড এসে বলে যে আমরা পরীক্ষা দেব। ঠিক আছে, নেন পরীক্ষা, অসুবিধা আছে? বললো আমরা পরীক্ষা নেবো এপ্রিল মাসে 21 তারিখে। তাহলে কয় মাস গেল? 4 মাস, 2 মাস লেগে পরীক্ষা নিবে। তো কালে মে জুন চলে গেল, তারপর 3 মাসের রেজাল্ট দিবে। তাহলে আমি ক্লাস 10-এ পরীক্ষা যখন দিলাম তখন আমি উত্তীর্ণ হলাম ক্লাস 10। আমার স্কুলের পরীক্ষা আমি সেম সিলেবাস কারিকুলাম পাস করলাম, কিন্তু বোর্ড এসে আমার জীবন থেকে 1 বছর খেয়ে দিল। আমি রাইট? তাহলে যেখানে 16 বছর বেরোতাম সেখানে 17 বছর বেরোচ্ছি। এই যে একটা সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি, এইটা আমার সাথে কাদের কাজ? স্টেক হোল্ডার, শিক্ষক। তো শিক্ষকদের সাথে আমি এইগুলি নিয়ে আলোচনা করব, আর আপনাদের সাথে স্ট্রেট অ্যান্ড বক্তব্য দেব। একই জিনিস, 2 বছর ইন্টারমিডিয়েট শেষ। তাহলে আপনি যখন লেটস সে 2027 জানুয়ারিতে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হলেন, 2028 ডিসেম্বরে আপনি ইন্টারমিডিয়েট শেষ, কোর্স শেষ হলো না? তো ওই ডিসেম্বর মাসে তো পরীক্ষা হয়ে যেতে পারে। কেন আমি 2029-এ যাব, জুন মাসে পরীক্ষা নেব, আরেক বছর নষ্ট করব? তাহলে প্রত্যেকটা ছাত্রের জীবন থেকে ইন্টারমিডিয়েট পাস করতে 2 বছর নিয়ে যায়। তার মানে 12 গ্রেডের সাথে 6 বছর যোগ করলে 18, 2 বছর খেয়ে দিলে হইল 20। আপনি 20 বছর ইন্টারমিডিয়েট পাস করলেন। লেটস সে আমাদের প্রতি লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। আচ্ছা, তাহলে এই চেয়ার আমার সিদ্ধান্তের কারণে জাতির জীবন থেকে 40 লক্ষ বছর চলে গেল। মানে আপনার জীবন থেকে গেছে না? আপনি গেছে না? আমারটাও গিয়েছে। হুজ ডিসিশন? আমি কি ক্লাস 10-এর লেখাপড়া ডিসেম্বর মধ্যে শেষ করিনি, পরীক্ষা পাস করিনি? আমি 9-তে পাস করিনি, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারটা পাস করিনি, আমি সেকেন্ডারিটা পাস করিনি। বোর্ড তারা পরীক্ষা দিবে কি স্ট্যান্ডার্ডাইজ করবে। এটা আমি মন্ত্রণালয়ে আলোচনা করেছি, মন্ত্রণালয়ে আমরা কোনো সিদ্ধান্ত দেইনি। তখন আমরা চাই যে আমি এইটা হলো কিন্তু উসিলা, আমি জানি এবার নকল কেউ করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ গভর্নমেন্টের উপরে নির্ভর করে নকল করা। এই শিক্ষকরাই নকল বন্ধ করেছে, এই শিক্ষকরাই নকল করিয়েছে, তাই না? এই শিক্ষকরা আমরা যখন নকলের দাফন কাফন করে চলে গেলাম 2006, আবার করেছে। কারণ গভর্নমেন্ট সিরিয়াস ছিল না। এখন গভর্নমেন্ট সিরিয়াস, শিক্ষকরাও সিরিয়াস। শিক্ষকদের এইভাবে ব্লেম করা যাবে না। তারপরে আমি ফার্স্ট মিটিংয়ে আমাকে বললো যে সাংবাদিকরা ঢুকতে পারবে না, এটা স্ট্রিক্টলি আলোচনা হলো। ভালো কথা, সাংবাদিক ঢুকতে পারবে না, 50 জন সাংবাদিক ঢুকলে নষ্ট হবে আমাদের পরিবেশ, ফাইন। কিন্তু এই এটা আসতে বলেছে, এই সাংবাদিকরাই কিন্তু নিউজ দিয়ে দেয় যে ওই শিক্ষক ওই ছাত্রের সাথে জোট করে নকল করিয়েছে। তখনই তো আমি ধরি, গতবার তো সাংবাদিক দাঁড়িয়ে নকল বন্ধ করিয়েছি। হ্যাঁ, এখন বাইরে যদি কোনো অ্যালুমনি হয়, সাংবাদিক এটা তো দিতে পারবে না। ভিতরে মাননীয় সংসদ সদস্য চলে যান, সেই জন্য আমি বলছি সাহাবা নিয়ে যেতে পারবেন না। এবার এগুলি আমার দৃঢ় বিশ্বাস এগুলি হবে না। সেই জন্য আমি এতটা উদ্বিগ্ন না, এতটা চিন্তা না। কিন্তু আগামী দিনে একাডেমিক পরিবেশ পরিবর্তনের জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আমি সিরিয়াস। এই জন্য এই ডিসকাশনগুলো আমি আই কন্ট্যাক্ট করে শিক্ষকদের কাছে শুনতে চাই।